মালাইকারি শুনলে তো আমাদের সবার আগে চিংড়ি মাছের কথাই মনে আসে, তবে আমি আজকে মালাইকারিটা বানাচ্ছি কাতলা মাছ দিয়ে। সেই একঘেয়ে মাছের ঝোল বা একঘেয়ে কাতলা কালিয়ার বদলে একবার এই কাতলা মাছের মালাইকারিটা বানিয়ে দেখতে পারো, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। তো এই কাতলা মাছের মালাইকারিটা বানানোর জন্য প্রথমেই কয়েকটা কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ চলো একটা মশলার মিশ্রণ বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সাথে 5 কোয়া রসুন, অল্প একটু আদা, ঝালের জন্য দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ মিশ্রণ বানিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেবো। তো তার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়েচেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো বাটা, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে একটু গরম মশলা গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নেবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ আর 1 কাপ জল আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলেই তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কড়াই ঢাকা দিয়ে ওই মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেবো। তো 5 মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো গ্রেভিটা বেশ ঘন মতন হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে সবটা একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের কাতলা মাছের মালাইকারি। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান উপলক্ষে হোক বা যে কোনো স্পেশাল দিন উপলক্ষে হোক, তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার খুব ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ চ্যানেলটাকে সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।